প্রত্যেকটা মানুষের লাইফে যে টাকাটা কতটা গুরুত্বপূর্ণ এবং টাকার যে ভাই কি পাওয়ার, মানে যার কাছে থাকে সে হচ্ছে সেই টাকার পাওয়ার দেখাতে পারে। আমার জীবনে খুবই বাজে অভিজ্ঞতা ছিল হচ্ছে আমার বিয়ের প্রথম 2-3 বছর। আমার যে যা উনি কিন্তু সরকারি চাকরি করে, আর সেটা বিয়ের পরেই জয়েন হয়েছিল, যেটার জন্য আহামরি কিছু করতে হয়নি। ওই যে বললাম টাকার পাওয়ার, সেই টাকার পাওয়ারে মানে যেটাকে ঘুষ দেওয়া বলে সেভাবেই হচ্ছে চাকরিটা হয়েছে। কোন পোস্টে কি কাজ করছে সেটা আর নাই বা বলি। 3-4 মাস পর পর হচ্ছে রেশন নিয়ে আসতো মাঝে মধ্যে, সেটা হচ্ছে চাল ডাল তেল এগুলো। তো আনার পরে তখন হচ্ছে আমার শাশুড়ি বা চাচি শাশুড়ি সবাই আমাকে মিলে কথা শোনাতো যে এক বউ কামাই করে আনে আর এক বউ ঘরে বসে বসে খায়। তো কথাগুলো আসলে আমি পাশে থাকতাম, আমাকে ইঙ্গিত করে বলতো। আমার যাও আমাকে বলতো যে আমি আমার হাজবেন্ডের উপর ডিপেন্ডেন্ট না, আমি নিজে কিছু করি, হাজবেন্ডের কাছে আমার হাত পেতে টাকা চাওয়া লাগে না। সবাই যেহেতু তাকে মাথায় করে রাখতো, তো তারও খুবই অহংকার আর কি। তো যাই হোক, এখন সেসব কথা মনে পড়লে আমার এখন আর খারাপ লাগে না, কিন্তু ওই মুহূর্তে দাঁড়িয়ে আমার খুবই কষ্ট হতো, অনেক সময় কান্নাও করতাম। এর আগে এই কথাগুলো আমি আমার ইউটিউব প্ল্যাটফর্মে কখনো শেয়ার করিনি। গতকালকে ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা আমাদের বাবার বাসায় এসেছি। তো এখানে আসার পরে আমার হাজবেন্ড সে খুবই অসুস্থ হয়ে পড়েছে, মানে মাথা ঘুরাচ্ছে, মাথা তুলে সে দাঁড়াতে পারছে না। ফার্মেসিতে এসে হচ্ছে প্রেশারটা মেপেছি, কারণ অনেক সময় প্রেশার হাই বা লো হয়ে গেল এরকম মাথা ঘুরায়। তো যাই হোক, যেটা বলতেছিলাম আপনাদেরকে, আমার যা যেহেতু চাকরি করতো, তো ওই কারণে যেহেতু সবাই তাকে মাথায় তুলে রাখতো, তো বেশ ভালো কথা। আমি ভাবলাম যে যেহেতু আমার হাজবেন্ড আমাকে কখনো বাইরে গিয়ে চাকরি করতে দিবে না, যেহেতু সে হচ্ছে হুজুর আর সে হচ্ছে মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছে। আমার শ্বশুর বাড়িতে আর যারা আছে আমার দেবর ভাসুর সবাই কিন্তু দুনিয়াবি লাইনে পড়াশোনা করছে, কেউ পর্দা সম্পর্কে দিন সম্পর্কে কার কোনো আইডিয়াই নেই। আমার হাজবেন্ড হচ্ছে তার সম্পূর্ণ ব্যতিক্রম, সে হচ্ছে তার ওয়াইফকে কারোর সাথে কথা বলতে দিবে না, বাইরে কোথাও জব করতে দিবে না। সেক্ষেত্রে হচ্ছে তাকে মানুষ যত কথাই শোনাক না কিসের জন্য। তো এরপরে হচ্ছে আমি ভাবলাম ঠিক আছে, যেহেতু আমার হাজবেন্ড পছন্দ করে না, আমি কেন বাইরে যাব, তার থেকে বরং আমি চেষ্টা করি ঘরে বসে কিছু করার। এরপরে হচ্ছে আমি ফ্রিল্যান্সিং শুরু করি। আমার হচ্ছে ল্যাপটপ ছিল বাসায়, তো ল্যাপটপ দিয়ে আমি ফ্রিল্যান্সিং করি। কিন্তু ওখানে হতো কি রাত জেগে হচ্ছে বসে থাকতে হতো। আর ওখানে হচ্ছে বায়াররা কাজের অর্ডার দেয়, মানে বিদেশিরা বাহিরের দেশ থেকে হচ্ছে ওরা বিভিন্ন কাজের অর্ডার দেয়, তো আমাকে হচ্ছে সেই কাজগুলো করে দিতে হতো। তো রাত জেগে বসে থাকা, আর সেখান থেকে হচ্ছে মাঝে মাঝে অর্ডার আসতো, যেহেতু ফ্রিল্যান্সিং এখন অনেক মানুষ সবাই কিন্তু কাজ পায় না। তো দেখলাম যে না, এটা হচ্ছে না, রাত জায়গাটা আমার পক্ষে অসম্ভব, মানে প্রতিদিন 3টা-4টা পর্যন্ত রাত যেতে হতো। সেখান থেকে দেখা যেত একটাও কিন্তু অর্ডার আসতো না, 3-4 দিন বা সপ্তাহে একটা অর্ডার আসে। আর সেখান থেকে হচ্ছে হাইয়েস্ট অল্প কিছু টাকা পাওয়া যেত। তো ভাবলাম যে এমন করে হবে না, যে শরীরও খারাপ হয়ে যাচ্ছে। তো তারপরে হচ্ছে এগুলো সব বাদ দিয়ে ভাবলাম যে তাহলে আমি ইউটিউবিং করি। তো ইউটিউব যেহেতু আমার মার্কেটিং বিষয়ে খুব ভালো আইডিয়া ছিল, আমি ফ্রিল্যান্সিং যেহেতু করেছি, আর আমার আব্বু হচ্ছে আমাকে এই বিষয়ে অনেক প্রশিক্ষণ দিয়েছে, কারণ আমার আব্বু হচ্ছে আবার এগুলো খুব ভালো পারে। তো আমার আব্বুর কাছ থেকে আমি সব কিছু শিখেছি ফ্রিল্যান্সিং বিষয়টা। তো যার কারণে আমার অনেক আইডিয়া ছিল। এরপরে হচ্ছে ইউটিউবে যখন আমি আসি, এখানে আসার পরে হচ্ছে আমি বেশ অল্প কিছুদিনের মধ্যেই আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায়। কিন্তু শুরুর দিকে আমি অনেক ভুল করেছি, যেহেতু আমি 3 বছর ধরে প্ল্যাটফর্মে কাজ করেছি। মাঝখানে প্রায় 1 বছর যখন আমার বাবু হয়েছিল, তখন অসুস্থ ছিলাম বলে প্রায় 1 বছর ভিডিও দেওয়া হয়নি। তো সব মিলিয়ে হচ্ছে 2 বছর কাজ করেছি। প্রথম 1 বছর আমি অনেক ভুল করেছি, সেই ভুল থেকে আমি শিক্ষা নিয়েছি, যেগুলো আমি যদি ঠিকভাবে করতাম তখন কিন্তু হচ্ছে আমি ওই 1 বছরের মধ্যে আমি অনেক টাকা ইনকাম করতে পারতাম। কিন্তু তখন আমি অনেক কিছুই বুঝিনি। আমার চ্যানেল থেকে শুরু করে চ্যানেল মনিটাইজ করা বাদবাকি সব কাজই আমি করেছি, কিন্তু তারপরে কোথাও কোথাও গিয়ে হচ্ছে আমি অনেক ভুল করেছি। পরে আমি আস্তে আস্তে এই বিষয়ে রিসার্চ করা শুরু করলাম। অনেক সময় দিয়েছে, যে রাত আমি হচ্ছে ফ্রিল্যান্সিং এর পিছনে জাগতাম, সেই রাত হচ্ছে আমি পরে ইউটিউব বিষয় নিয়ে অনেক রিসার্চ করছি, অনেক ঘাটাঘাটি করেছি, অনেক বিষয় আমি জেনেছি এখান থেকে। যখন আমার ভিডিও পরপর ভাইরাল হওয়া শুরু করে, তখন হচ্ছে আমি সেই ভিডিওগুলো দেখতাম যে কীভাবে আমার ভিডিও ভাইরাল হতো। এগুলো থেকেই হচ্ছে মূলত আমি এক্সপিরিয়েন্স হয়েছে আমার, আবার সেখান থেকে হচ্ছে এখন আমি কাজ শিখাচ্ছি আমার কোর্সের আপুদের। যেভাবে আমি কাজ করে, যেভাবে আমার ভিডিও ভাইরাল হয়েছে, এবং সেই নিয়মগুলো, সেই গাইডলাইনগুলোই কিন্তু আমি শিখাচ্ছি আমার স্টুডেন্টদের। অনেকে দেখবেন কাজ শেখায়, কিন্তু তাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে, তারা হচ্ছে জাস্ট বেসিক নলেজ দেয়। কিন্তু আমি আমার দীর্ঘ 3 বছর ধরে কাজ করে যে এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা আপনি অন্য কোথাও পাবেন না। আমি জানি যে চ্যানেলে কোন কোন ভুলগুলো করলে সে চ্যানেল কখনো ইনকামের উপযোগী হবে না, সে চ্যানেল থেকে কখনো আর্নিং করা যাবে না। সেক্ষেত্রে হচ্ছে আমি আমার স্টুডেন্টকে সঠিকভাবে শিখাই যে কীভাবে কাজ করলে তারা খুব দ্রুত আর্নিং করতে পারবে। এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে 2 মাসের মধ্যে কিন্তু ইনকাম করা সম্ভব ইউটিউব থেকে। আগে অ্যাডসেন্স লেটারের অনেক ঝামেলা ছিল, আপনারা যদি আমাদের নিয়মগুলো ফলো করে কাজ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু আপনার চ্যানেলে হচ্ছে ভিউজটা হবে। ভিউজ যদি না হয়, তাহলে সেখান থেকে না পাবেন মনিটাইজেশন, না পাবেন হচ্ছে আপনি ডলার ইনকাম করতে। তো ভিউজটাই হচ্ছে মেইন। সেই জায়গায় হচ্ছে আমরা শিখাই যে ভিডিও কীভাবে ভাইরাল করেন, কীভাবে দর্শক বন্ধু আপনার ভিডিওগুলো পৌঁছাবেন। দর্শক বন্ধু ভিডিও না গেলে কিন্তু কখনো আপনার ভিডিও কেউ দেখবে না। ভিউজ যদি হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 15 থেকে 1 মাসের মধ্যেই কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাচ্ছে, আর ডলার কিন্তু যোগ হওয়ার পর 28 দিন পরেই সেই ডলারটা ব্যাংকে ঢুকে যায়। 2025-এর আপডেটের কারণে আগের অনেক নিয়ম কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আগে হচ্ছে অ্যাডসেন্স লেটার পাওয়া লাগতো, এখন অ্যাডসেন্স লেটার ছাড়াই কিন্তু চ্যানেল মনিটাইজেশন করা যায়। আমি শুধুমাত্র উদ্যোগটা নিয়েছি আমার আপুদের জন্য, যারা কিনা ঘরে বসে ইনকাম করতে চাই। যে বললাম আমি আমার নিজের
এক্সপিরিয়েন্স থেকে হচ্ছে আমি চাই যে প্রত্যেকটা মেয়ে যেন এস্টাবলিশড হয়, প্রত্যেকটা মেয়ে যেন ঘরে বসে ইনকাম করতে চায়। কেননা সবার সেই জায়গাটা থাকে না যে বাইরে গিয়ে কাজ করবে, সবার হাজব্যান্ড পরিবারও সাপোর্ট করে না এই বিষয়টাতে। তো এখন আপনাদের সাথে সেই মজার বিষয়টা শেয়ার করি। এখন যেহেতু আমি ইনকাম করতেছি, আমার এই মাসে পেমেন্ট ছিল হচ্ছে 1,60,000 টাকা, আলহামদুলিল্লাহ। তো সেখান থেকে হচ্ছে এখন আমার শ্বশুরবাড়ির মানুষ, বিশ্বাস করুন ভাই, তাদের মানে এত ভালোবাসা আমি পাচ্ছি। তাদের এখন শুধু মাথার তাজ না, আমি এখন চোখের মণিও হয়ে গিয়েছি। যারা একটা সময় আমাকে দু চোখে দেখতে পারতো না, যারা একটা সময় আমাকে ভালোবাসতো না, আমাকে ইগনোর করতো, তো এখন কি হয়েছে জানেন, গতকালকে হচ্ছে আমাকে ফোন দিয়েছে তারা, কি বৌমা দেশে আসবে না, তাড়াতাড়ি আসো, এরকম করে হচ্ছে আমাকে ফোন দিচ্ছে। যারা কিনা আমি গ্রামের বাড়িতে গেলে, মানে আমার শ্বশুর বাড়িতে গেলে তারা আমার সাথে তেমনভাবে কথাও বলতো না। তো আজকে তারা নিজ থেকে আমাকে ফোন দিয়েছে, যেটা কি আমাকে সত্যি অবাক করে দিয়েছে। এরপরে আমি আমার হাজবেন্ডকে বলি যে দেখছো টাকার কত পাওয়ার, আজকে এখন আমি টাকা ইনকাম করতেছি বলে আমাকে সবাই মূল্যায়ন করতেছে। একটা সময় তারাই আমাকে কথার দ্বারা এমনভাবে আঘাত করতো যে আমার কান্না চলে আসতো। শ্বশুর বাড়িতে দেখবেন যে বউয়ের বাপের বাড়ি বড়লোক, যে বউয়ের বাপের বাড়ি টাকা আছে, দিতে পারতেছে, সে বউকে তারা খুবই ভালোবাসে। আমার যারা আপুরা আছে, আমি বলবো যে আপনাদের সামনে এত বড় সুযোগ আছে ঘরে বসে টাকা ইনকাম করার, সেক্ষেত্রে হচ্ছে আপনারা যারা জানেন না যে কিভাবে কাজ করবেন, অনেকেই বোঝে না, মোবাইল সম্পর্কে তেমন ধারণা নাই, গ্রামে থাকে, অনেকের হচ্ছে তেমন এক্সপিরিয়েন্স নেই কাজের প্রতি। সেখানে হচ্ছে আমরা বলে যদি আপনি জাস্ট ভিডিও করতে জানেন, বাদ বাকি কীভাবে কাজ করবে সেটা আমরা শিখিয়ে দেবো। চ্যানেল থেকে শুরু করা, জিমেল খোলা, ভিডিও ভাইরাল করার নিয়ম, এবং যাদের অলরেডি চ্যানেল আছে সফল হতে পারতেছে তার চ্যানেলটাকে হচ্ছে আমরা নিজেরা এসইও করে দেই। তারপর হচ্ছে চ্যানেলটাকে আমরা ঘুরে দেখি চ্যানেলের মধ্যে কী কী ভুল রয়েছে, এরপরে সেইভাবে তাদেরকে কাজ শেখানো হয়, এবং কাজ শিখে কিন্তু আমার আপুরা বর্তমানে ঘরে বসে ইনকাম করতেছে। এটা আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট, কেননা আমরা বাইরে না গিয়ে পরপুরুষের সাথে কথা না বলে ঘরে বসে ইনকাম করতে পারছি, তাও আবার রান্না বান্না, ঘরের কাজ, এরকমের ভিডিও দিয়ে, যেটা কিনা আমাদের নিত্যদিনের কাজ করতেই হচ্ছে। সেই কাজগুলো জাস্ট আমরা ভিডিও করে কিন্তু আপলোড দিয়ে আলহামদুলিল্লাহ মাসে এত বড় বড় অ্যামাউন্টের ইনকাম করছি। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি যে টাকা যখন আপনার কাছে না থাকবে তখন আপন লোকও কিন্তু পর হয়ে যায়। ইদানিং আমার আপুর আমাকে অনেক বেশি বলে যে আপু তুমি আমাদের অনুপ্রেরণা, তোমার কাছে হচ্ছে আমরা কাজ শিখছি, সেখান থেকে আমরা কাজ শিখে ইনকামও করতেছি। বেশিরভাগ কথাগুলো কিন্তু আমার স্টুডেন্টরা বলে। তো তখন আমার খুবই ভালো লাগে যে ওরা এসে আমাকে এত ভালো ভালো কথা বলে, কমপ্লিমেন্ট দিচ্ছে। তো এটা আসলে আমার কাছে অনেক বড় একটা পাওয়া, আলহামদুলিল্লাহ। আপনারা যারা আমার মতো করে ঘরে বসে ইনকাম করতে চান, যারা হচ্ছে একদম নতুনভাবে এই প্ল্যাটফর্মে এসে কাজ করবেন, যেমন চ্যানেল নেই, জিমেল নেই বা এই সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই, তো তাদেরকে বলবো আপনাদের হচ্ছে চ্যানেল থেকে শুরু করে জিমেল খোলা, এবং কীভাবে ভিডিও আপলোড দিবেন, কীভাবে কাজ করবেন, প্রত্যেকটা কাজ বিস্তারিতভাবে কিন্তু আমরাই শিখিয়ে দেবো। তো যারা কিনা হচ্ছে ইউটিউব থেকে ইনকাম করতে চায় এবং আমাদের কাছ থেকে কোর্স করতে চায়, তারা হচ্ছে উপরে স্ক্রিন তো নাম্বার রয়েছে, এখানে হোয়াটসঅ্যাপ, আপনারা কিন্তু এখানে মেসেজ দেবেন, নাম্বারটা কিন্তু আমারই, তাই অযথা কেউ বিরক্ত করতে কিন্তু মেসেজ দেবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।